হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। ভাই এই যে ঘুমাচ্ছে 12টা থেকে 4টে পর্যন্ত, সেই জন্য কিন্তু ওর ভিডিওটা শ্যুট করে রাখলাম। এটা হচ্ছে বাবার কাছে পাঠানো হবে। আর এখানে কিন্তু আমি চলে এসেছি যে ও কী করে সেটা দেখিনি, কতক্ষণ ঘুমাতে পারে। তো বাবু দেখো ভীষণ চেষ্টা নিয়েছে, ওকে একদম তুলবেই। তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে হচ্ছে ওকে কিন্তু অনেক ডিস্টার্ব করছে যাতে ও উঠে যায়। বলছে মা গিয়ে দেখো বই খোলা, কিন্তু হচ্ছে চোখ বন্ধ, মামা এইভাবে বই পড়ছে। তো সেটা শুনে আমি ভাবলাম যে না যাই তো কী করে একটু দেখে আসি। তো এসে দেখি এই হাল। তো সাথে সাথে তো দাদুর কাছে ফোন করে দিল। বাবা তো বললো দাদা কী হয়েছে। তো সাথে সাথে বললো মামা চাকরি পেয়ে গেছে। বলে কিসে? বলে কি ঘুমে। সকাল 12টার সময় ঘুমিয়ে থাকে, ওঠে সেই বিকেল 4টের সময়। তো এইভাবে ওর প্রশংসাটা করলো। তারপর বলছে মা দিদার কাছে করো। বলছে আমি বললাম দাদু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। এই যে আবার এসছে দেখতে যে ও উঠেছে কিনা। দুবার আসা হয়ে গেল, 2-3বার। তো দেখছি উঠছেই না। তারপরে বলছে চলো দাদুকে ফোন করো। আমাদের ফোন করবে না, এখন কাজ করছে। বলে করেই রাখো যদি ধরে। তো যাই হোক দাদুর কাছে তো সব নালিশ হয়ে গেল, দিদার কাছেও সব নালিশ হয়ে গেল, ওর মাসির কাছেও সব নালিশ করা হয়ে গেল। তারপরে আমি চলে এসেছিলাম রান্না করতে। তো কিন্তু ফাঁকে ফাঁকে দেখে আসছে, একবার ফ্যান অফ করে আসছে, একবার কিন্তু গিয়ে দেখে আসছে ও কী করছে। এদিকে কিন্তু আমি রান্না করছি কচুর শাক আর হচ্ছে পটল ভাজা আর সয়াবিন রান্না করবো। তাই ভাবলাম যে ছিল নিরামিষ, ওই দিনকার সোমবারের ভিডিও এটা। তাই ভাবলাম কী রান্না করে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। নিচে হচ্ছে বাবু পড়ছিল, তাই এদিকে কিন্তু রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, যে রাতে রান্নাটাও করে নিই, তারপরে হচ্ছে পরে অন্য কাজ করা যাবে। দুপুরবেলা যেহেতু হয়ে গেছে দুপুরের রান্নাটা। তো যাই হোক সকালে তো অনেক কাজ বাজ সেরে নেওয়া হয়। এদিকে ভাই বাবু দেখো গল্প করছে আর কি যেন আমাকে বলছিল। আর এদিকে কিন্তু পাঁপড় ভেজে দিয়েছে, ও কিন্তু পাঁপড় বসে বসে খাচ্ছিল, পাঁপড় খাচ্ছে। আর আমাকে জিজ্ঞাসা করছে যে মা দাদু কী করবে, মামাকে বকবে না, মারবে বকবে, এরকম আর কি জিজ্ঞাসা করছে। ও তো জানে যে ও দুষ্টুমি করলে ওকে বকে, তাহলে এতক্ষণ ঘুমোতে যখন ওকেও দিই না, তাহলে মামা কেন ঘুমাবে, ওর প্রশ্ন। তো যাই হোক ও ঘুমায়, কিন্তু ও তো সকালে মর্নিং স্কুল থাকে, যেহেতু উঠে যেতে হয়, বাধ্য হলে উঠে যেতে হয়। কিন্তু তখন তো ওর অনেক খারাপ লাগে। ও এমনিতে মনে মনে ভাবে যে আমি স্কুলে চলে গেলে হয়তো সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু সেটা তো ও আজকে দেখে ফেলেছে যে এই মনে হয় করে। তো যাই হোক এখন হচ্ছে বাবু আমার সঙ্গে গল্প করছে আর আমি এদিকে রান্না করছি। তো বাবু কিন্তু ছুটির সময় ও যখনই ঘরে থাকে এসে আমার সঙ্গে কথা বলে, গল্প করে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার কাজ করতে কিন্তু তখন কোনো কষ্টই হয় না। তো চলো আজ আবার ওর বাবা বাড়িতে আসছে, এই জন্য কিন্তু ভীষণই খুশি আছে, কারণ আজকে 2-3 দিন ধরে ওর বাবা বাড়িতে ছিল না। তো ওর জন্য বাবুর একটু মন খারাপ ছিল। এখন যাই ওর অনেকটা ভালো লাগছে। তারপরে এই যে আমি কটা রিলস বানালাম, রেডি হয়ে নিয়েছিলাম একটু। আর এতে কিন্তু ভাই খাবার নিয়ে এসেছে। তো চলো কী নিয়ে এসে দেখায়। তো এখন নিয়ে এসেছিল টেস্টি টেস্টি সদরঘাটের এই যে হচ্ছে পাপড়ি চাট। তো পাপড়ি চাট কে কে খেতে পছন্দ করে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। এদিকে দেখো 3 প্লেট নিয়ে এসেছি, 3 প্লেটে ঢেলে নিয়েছি, বাবু আমি আর ভাই। তো বাবু বলছে খাবো না, কিন্তু বাড়ি নিয়ে আসলে না ও ঠিকই খেয়ে নেয়। তো ওর জন্য ভাবলাম যে না সবার জন্য নিয়ে আসো। তো বসে বসে এখন হচ্ছে রাতে আর খাওয়া দাওয়া সেরকম খাবেই না কেউ, এরকম আর কি এই পাপড়ি চাট খেয়ে পেট হয়ে গেছে। তো বললাম রাতে খাস না খাস বড় কথা, এখন এগুলো খেয়ে নেই। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর দারুণ হয়েছিল পাপড়ি চাটটা, খুবই টেস্টি হয়েছিল, খুবই টেস্টি, দারুণ লেগেছে খেতে, পুরো একদম সেই লেভেলের বানায়। তো আজকের ব্লগটা একদম ছোট্ট ছিল। তো এখনকার মতন টাটা, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো